জাজিরায় ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন আমাদের শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশার। তিনি জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। বাশার, এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি জানতে চাচ্ছি, আর কাউকে কি আটক করা গেছে? রীতা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজ খুব ভোরে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে একটি ঘরে বোমা বিস্ফোরণ হয়ে এই ঘরটি পুরো উড়ে গেছে। এরপর ঘটনায় বোমা বিস্ফোরণে একজন এখানে নিহত হয়েছে। আপনাকে জানিয়ে রাখছি, এই বিলাসপুর গ্রামটি বোমা উৎপাদনের গ্রাম হিসেবেই শরীয়তপুরবাসীর কাছে পরিচিত। এখানে দুইটি বিবদমান গ্রুপ রয়েছে। একটি গ্রুপ বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এবং অপর গ্রুপের নেতৃত্ব আছে এখানে আব্দুল জলিল মাতবর। এই দুইটি গ্রুপের মধ্যে প্রায় ১.৫ যুগ ধরে এখানে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় এই এলাকাটায় মাঝে মধ্যেই বোমা তৈরির সময় এখানে অনেক বিস্ফোরণের ঘটনা ঘটছে। আজ ভোরে যেই ঘরটি এখানে বোমায় বিস্ফোরণ হয়েছে, আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি। আপনাকে যদি আমি একটু দেখাই যে আজকে ভোরে এই ঘরে যেখানে ঘরটি চৌচির হয়ে টিনের চাল পর্যন্ত বাঁশের উপরে উঠিয়ে ফেলছে, এই ঘরে এখনও 4 বস্তা পর্যন্ত বোমা আছে। এখানে ক্রাইম সিন এখানে এসে এই ঘরটির চতুর্দিকে তারা নির্ধারিত করে তারা একটা চিহ্ন দিয়ে রাখছে যাতে কেউ এই আলামত নষ্ট করতে না পারে। আমরা একটু আগে কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে এবং ক্রাইম সিনের সাথে। তারা যেটি জানিয়েছে যে ঢাকার থেকে আজকেই বোমা ডিসপোজাল একটি গ্রুপ এসে এখানের এই বোমা তারা দেখবে এবং তারা বোমাকে নিষ্ক্রিয় করবে। এদিকে স্থানীয়রা আমাকে যেটি জানিয়েছে যে এখানে বোমা তৈরির সময়ই মূলত সোহান ব্যাপারী নামে এক যুবক এখানে নিহত হয়েছে। তার লাশ এই ঘর থেকে 700 মিটার দূরে একটি রসুন খেতে সেই লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে এখানের পুলিশ লাশ উদ্ধার করে তাকে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। আমরা জেনেছি এই বোমা বিস্ফোরণের ঘটনায় আরও 3 জন কিন্তু আহত হয়েছে। যেই 3 জনকে স্থানীয় লোকজন না দেখার আগেই তাদের কিন্তু চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জাজিরা পুলিশ আরও 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করছে। রীতা, আমার কাছে এই ছিল জাজিরার সর্বশেষ খবর। বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।